وبركاته। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হযরত, আপনার কাছে একটা প্রশ্ন ছিল। জি ভাই বলুন। জর্দা খাওয়া কি মাকরুহ তাহরিমি নাকি মানে আপনি হারাম মনে করেন? একটাও না। মাকরুহ তাহরিমও না, হারামও না? জি। আহ, আর কিছু বলবেন? জি ভাই, বলার ছিল। আমার কাছে ভাই একটু তাড়াতাড়ি বলেন ভাই। আমার কাছে জিগায়া তো ভাই জিগায়া এটা ভাই বলার তো ভাই সময় নেই। আচ্ছা ভাই, আমার কাছে তুমি এটা ভাই হারামের মতো মনে হইতেছে। এখন এটা কিভাবে মানে হইতেছে না যে আপনি আমার তো মানে আপনি যে রেফারেন্স বা কথা বলছেন এটা আমার কাছে মানে ভালো লাগে নাই। আমি তো আপনার ভালো লাগার জন্য কথা বলি না। আর ভাই এটা তো ভাই আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলছেন যে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আপনি আমার বক্তব্য শুনছেন, তো শোনার পরে আবার আমাকে জিজ্ঞেস করেন কেন যে ভাই জর্দা খাওয়া কি হারাম না মাকরুহ তাহরিমি, আপনি কোনটা মনে করেন? এই যে একটা অনর্থক কথা বলে সময় নষ্ট করলেন, তাহলে তো আপনার প্রশ্ন করা দরকার ছিল আপনি জর্দাকে কেন হারাম বলছেন, জর্দাকে কেন হালাল বলছেন। এই কথাটা আপনি জানতে চাচ্ছেন না আমাকে আমার জি থেকে? জি। তো এই সহজ কথাটারে 2 মিনিট ঘুরেলেন কেন? তো আচ্ছা বলেন। জর্দা কেন হারাম আপনার কাছে, আপনি হারাম মনে করছেন কেন? হারাম কাকে বলে বলেন তো? হারাম মানে কি? নিষেধ কিন্তু। হারাম কাকে বলে? যে অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। অকাট্য দলিল কোনটা? দলিল পাত্তাই দলিলে কতইটা কোনটা? কোরআন হাদিস আছে। আর তো উসুল জর্দার কথা কি কোরআনে আছে, হাদিসে আছে? আচ্ছা সরাসরি তো সরাসরি না থাকলে এটা অকাট্য কেমনে হয়? আল্লাহ তো আমি তাই বলি এক মিনিট। হ্যাঁ এই যে আরে বাবারে, আপনি তো বললেন যে হারাম মানে যেটা নিষিদ্ধ হওয়াটা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। তো জর্দার কথা যদি কোরআনে না থাকে তাহলে এটা অকাট্য দলিল দ্বারা কেমনে প্রমাণিত হইলো, তা হারাম কেমনে হইলো? আপনি নাজায়েজ বলেন, তাও তো একটা মানা যায়। না জায়েজ বলতে পারেন, হারাম আর না জায়েজের তো পার্থক্য আছে। এই জ্ঞান যদি আপনার না থাকে তারপরেও ফতোয়া মাইরা দেন জর্দা খাওয়া হারাম। হারাম তো হলো মদ খাওয়া, জিনা করা, চুরি করা, যেটা সরাসরি কবিরা গুনাহ, কোরআনের ভিতরে স্পষ্ট আয়াত আছে অথবা রাসূলের স্পষ্ট নিষেধাজ্ঞা আছে, সেটা হচ্ছে হারাম। এরপরে নতুন যা কিছু আবিষ্কার হবে এটা হারাম হবে কি হবে না, আর সেটার যদি কোনো সংশয় থাকে বা হারামের মতো মনে হয় তাহলে সেটাকে বলতে হবে না জায়েজ, সেটাকে তো হারাম বলতে পারবেন না আপনি। এখন তো আমি মানে কথাটা হইতেছে যে ওই যে সূরা বাকারার মধ্যে তো বলছে আল্লাহ ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। হ্যাঁ কিন্তু দেখলাম একাধিক তাফসীরের ভিতর সহ তাফসীরে জালালাইনের মধ্যে আছে যে মূলত এটা যে জিহাদের খরচ দিতে তোমাদের কষ্ট হয় হয় এই কারণে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এটা আবার সাথে লিখছে যে এমন কোন কাজ যেগুলো মানে নিজের ক্ষতি হবে এদিকে তোমরা করো না, মানে তাফসীরে জালালাইনের ব্যাখ্যা আর অন্যান্য তাফসীরের মধ্যে আছে। তো এই আয়াত দ্বারা তো দেখা যায় যে জর্দা তো দেখা যায় ক্ষতিকর। হ্যাঁ এই আয়াতের মধ্যে মত এটা না যায় এদিকে। ঈদের সময় কি বাড়ি থেকে সিলেটই বা? জি। বাড়ি কোথায়? বাড়ি আমার গাজীপুর। গাজীপুর। ধরেন একটু দূরে আপনার বাড়ি, বরিশালে লঞ্চে যাবেন, অনেক ভিড় ঠেলাঠেলি কইরা, তারপরে কয়েকজন আবার ডিব্বা মইরাও গেছে, তাহলে এখন কি লঞ্চে বাড়িতে যাওয়া যাবে ঈদের সময়? কারণ ওলা তুল কইবে এই দিয়ে কমেলা তাহলকা, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তো লঞ্চের যে ভিড় এবং যে সড়ক দুর্ঘটনা, যা কিছু 300-র মতো মানুষ নাকি মারা গেছে সড়ক দুর্ঘটনায়, তো লঞ্চে কি তাহলে বা লঞ্চে বা বাসে করে কি ঈদের সময় বাড়িতে যাওয়া যাবে? ওলা তুল কইবে এই দিয়ে কমেলা তাহলকা, ধ্বংসের দিকে ঠেলে দিয়া কি ঈদের সময় বাড়িতে যাওয়া যাবে? এই জায়গায় তো ধরেন আপনার পুরোপুরি আপনার সম্ভাবনা একটা সম্ভাবনা তো জর্দা খাইলে মইরা যাওয়া কি সম্ভাবনা না, এটা নিশ্চিত অকাট্য। হ্যাঁ, তার মানে কি এটা জর্দাটা কি আপনি আসবাব মনে করেন না? জর্দাটাই মুখতারে কুল, মানে আল্লাহর ক্ষমতা জর্দার ভিতরে আছে। জর্দা যার ভিতরে ঢুকবো জর্দা তারে মাইরাই ফেলবো।
ইমান থাকবো এরকম ধারণা করলে? না না তো জর্দারে হারাম করতে যে ইমান হারাইতেছেন কেন? কত মানুষে সারা জীবন জর্দা খায়া আপনার থেকে বেশি সুস্থ আছে, আর কত মানুষে সারা জীবন পান বিড়ি সিগারেট জর্দা কিছু খায় নাই, বিড়ি তো নিষেধ অন্য কারণে, তো কিছুই খায় নাই, তারপরও তো সে মারা যাইতেছে 10 বছর 15 বছর বয়সে ক্যান্সার হয়ে। জর্দার মধ্যে আজকে পর্যন্ত আমি একটা ডাক্তার বলে নাই যে জর্দার মধ্যে ধরেন 1% উপকার আছে, এত সব ডাক্তারই বলে যে 100% এটা ক্ষতিকর। তো আপনি এটা আরে ডাক্তার শোনেন, ডাক্তার যদি বলে এটা ক্ষতিকর, তো এটা কি স্বভাবের পর্যায়ে রাখছেন আপনি ডাক্তারের কথাটাকে, না ডাক্তারের কথাটাকে আপনি একেবারে অকাট্য ধরছেন যে না ডাক্তার যেহেতু বলছে ক্ষতিকর ক্ষতি হবেই, মানে এটার ভিতরে কি আপনি এটা মুখতারে কুল আল্লাহর মতো মনে করতেছেন, না না স্বভাব মনে করতেছেন? ডাক্তার 100% বললে কি এটা স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়? এটার উপরে এরকম আকীদা রাখা যাইব যে ডাক্তার যেহেতু 100% বলছে যে জর্দা ক্ষতিকর, অতএব জর্দা খাইলে আমার শরীরে ক্ষতি হবেই হবে, এটা কি বিশ্বাস করা যাবে? আর এই বিশ্বাস কি বাস্তবসম্মত? ডাক্তার যদি কোনো ডাক্তারই বলে না যে জর্দা খাইলে সে মারাই যাবে, তার ক্যান্সার হবেই, এটা কোনো ডাক্তারই বলে না, সম্ভাবনা ঝুঁকি এরকম বলতে পারে। তো এই বিষয়ে তো আমি আলোচনা আগে করছি, আপনি শুনেন নাই গতকালকের ভিডিওতে? আমি তো বললাম জর্দার ভিতরে যেমন সম্ভাবনা আছে, তেমনিভাবে আপনি যখন ঈদের সময় লঞ্চে করে বাড়িতে যান, সম্ভাবনা আছে আপনি লঞ্চে ডুবে যেতে পারেন। আবার ট্রেনে করে ট্রেনের ছাদে যখন উঠে বাড়িতে যান, সম্ভাবনা আছে ছাদ থেকে পড়েও যেতে পারেন। আবার রোড অ্যাক্সিডেন্টও হতে পারে। তাছাড়া আপনার বাচ্চাকে আপনি চকলেট খাওয়ান, এই চকলেটের কথাও ডাক্তাররা জর্দার মতোই বলে যে নিশ্চিত এগুলো ক্ষতিকর, এবং ডাক্তাররা এটাও বলে যে না না বিষয় ভিন্ন হবে কেন, সাদা ভাত খাওয়া ডাক্তার বলে বিষ, সাদা চিনি খাওয়া ডাক্তাররা বলে বিষ, কাজে এগুলো খান কেন, বিষ খান কেন? তাইলে এগুলো তো হারাম হবে। শুনেন, আমি কি সাদা ভাত খাওয়া এটা সবার জন্য বিষ না। ডাক্তাররা তো এটা কোন ডাক্তার বলছে সবার জন্য বিষ না? সব ডাক্তাররা তো বলে সবার জন্য বিষ। আপনার কে বলছে? আমি ভাই আমি আমাদের কাছে শুনলাম যে হ্যাঁ সবার জন্য। আপনি যা এডিয়া করেন, সব ডাক্তাররা তো সবার জন্য, কার জন্য বিষ তাইলে বলেন? আপনি যে বললেন একটা যে থিওরি আবিষ্কার করলেন সবার জন্য বিষ না, তো কার জন্য বিষ? এটা দেখতেছি যাদের অসুবিধা, যাদের ডায়াবেটিস আছে, এমন গরুগ্রস্ত, তো এমন ডায়াবেটিস যাদের আছে এদের ক্ষেত্রে বিষ, তার মানে যারা ডায়াবেটিস নাই ওদের ক্ষেত্রে তারা সাদা ভাত খাইতে উৎসাহিত করতেছে। তাহলে জর্দাও কি সবার জন্য ক্ষতিকর? আমি তো দেখাইলাম আপনারে হাজার হাজার মানুষ, আমি আপনাকে দেখাবো সারা জীবন জর্দা খাইছে কিছুই হয়নি। হাজার হাজার মানুষ আমি আপনাকে দেখাবো জর্দা খাইছে কিছুই হয় নাই। আচ্ছা, আপনি সাদা ভাতের কথা মানলেন না, দোকানে যে চকলেট পাওয়া যায় এটা ক্ষতিকর কিনা এটা সন্দেহ আছে? এটা ক্ষতিকর, কিন্তু এটা আমরা পুরো জর্দা যেভাবে ক্ষতিকর 100 ওইভাবে। আরে আবারও আপনি কুফরি কথা বলতেছেন, জর্দা যেমনি ক্ষতি করে 100 আপনার কে বলছে 100 জর্দা ক্ষতি করে? কত মানুষ আছে জর্দা খেলে তার কিছুই হয় না। মানুষ কি খাইছে না খাইছে এখন আধুনিক যুগ, এখন আমরা অনেক কিছু ইয়ের মাধ্যমে জানতে পারি। কিসের মাধ্যমে? আমি আপনাকে এমন মানুষ যদি দেখাবো অসংখ্য জর্দা খায় তার কিচ্ছু হয় নাই, জর্দার কোনো ক্ষতি তার ভিতরে হয় না। আমি তো ভাই আমি ওদের একদম যারা জর্দাকে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে, শ্বাসকষ্ট। হ্যাঁ হইতে পারে। তো যার এরকম এই যে বললেন না সাদা ভাত যার সমস্যা তার জন্য ক্ষতিকর, তার জন্য নিষেধ। জর্দাও যার জন্য ক্ষতিকর হবে, নির্দিষ্টভাবে ডাক্তার যদি কাউরে বলে যে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে গেছে, আপনি জর্দা খাবেন না, বা আপনার ক্যান্সার আক্রান্ত, সে জর্দা খাবে না, তার জন্য সেটা নিষিদ্ধ হবে। একজন সুস্থ মানুষ তার জন্য কেন নিষিদ্ধ হবে? আপনি ভাই হ্যাঁ, উসুল ফিকহের ভিতরে একটা জিনিস নাজায়েজের জন্য অনেক কারণ ইলতমা করছে, নসে কোরআনি নসে হাদিসি ইজমা কিয়াস, এর মধ্যে দররও আছে কিন্তু একটা। হ্যাঁ, একটা জিনিস নাজায়েজের জন্য আপনি তো ঘুরায় পেছে একটা কথা, দরর তো আপনি বলছেন কোন জিনিস নাজায়েজ হওয়ার জন্য যে দরর, এই দররটা কোন পর্যায়ের দরর? আপনি জর্দার ক্ষেত্রে যে দরর বলতেছেন এই দরর চকলেটের ভিতরেও আছে। এই দরর আপনি সারাদিন যা খান সবকিছুর ভিতরেই আছে। এই দরর আপনি যেটা বলতেছেন যে ক্ষতির সম্ভাবনা, এটা জুসের ভিতরেও আছে। হ্যাঁ, নাই কোনটার ভিতরে? কিন্তু ভাই মুসলিম হইতেছে, আপনি একজন তামাক খাইতেছে, জর্দা খাইতেছে, এর সাথে মানুষ উদ্বোস করতেছে, এর দ্বারা তো অন্য একটা মানুষ, অন্য একটা মুসলিম কষ্ট হইতেছে। আর আমরা তো জানি ইজায় মুসলিম হারাম আছে। হ্যাঁ, তাহলে এই দিক বিবেচনা করলে এটা আপনার হারাম হয়ে যেতেছে। জর্দা কেমনে ইজায় মুসলিম হইলো? যারা জর্দা খায় তাদের সাথে একটা গন্ধ পাবে না, দুর্গন্ধ পাবে না। যারা জর্দা, কোথায়? এটা তো সুগন্ধ,
জর্দা তো সুগন্ধ ছড়ায়, আপনি কি উল্টা কথা বলতেছেন? না ভাই, জর্দাই তো বেশ কম আছে, কিছু আছে ঠিক আছে সুগন্ধ। আপনি কোন জর্দা দেখছেন? আপনি তো মানে তর্কের জন্য তর্ক করতেছেন, বানায় বানায় কথা বলেন, আপনার তো কোনো একটা কথা বাস্তবতার সাথে মিল নেই। আমি তো আজ পর্যন্ত এমন কোনো জর্দা দেখি নাই যে জর্দার থেকে দুর্গন্ধ বের হয়। যদি কোনো জর্দা থেকে দুর্গন্ধ বের হয় তাহলে সেটার হুকুম আপনি লাগান। তা আপনি আমভাবে কেন সব জর্দাকে আপনি নাজায়েজ বলবেন? আপনি হাকিমপুরি জর্দার নাম করেন, আপনি কোন জর্দার দুর্গন্ধ ছড়ায় নাম বলেন। হাকিমপুরি দুর্গন্ধ, ভাই সুরভি দুর্গন্ধ। গন্ধ পাই, এটা তো সবার গন্ধ ইয়া না। ঠিক আছে, একজন হয়তো সেই গন্ধ আপনি মিয়া পাগলামি কথা বলার জন্য আপনি এনে ফোন দিছেন আর উসুলে ফিকের রেফারেন্স দেন। আপনি একটা নাম বলেন, আন্তাজি কথা বলেন কেন? এটা কি উসুলে ফিকের ভিতরে আছে আন্তাজি কথা বলা? আপনি যে বললেন কোন কোন জর্দা দুর্গন্ধ ছড়ায়, আপনি কোন জর্দার ভিতরে দুর্গন্ধ পেয়েছেন বলেন আপনি আমাকে। একটা মেয়েরা দিচ্ছেন আবার ইজায়ে মুসলিম হারামাস, ফার্সি একটা শিখছেন ইজায়ে মুসলিম হারামাস, কোন জর্দা নাম বলেন না? জর্দা মানে কি আমি আপনার কাছে একটা দরকার গেলে বুঝছি যে ভাই তো হ্যাঁ, কথা বলতে হলে ইলুয়া বইতে হইব না? ইলুয়া ছাড়া বইছেন কেন আপনি? আপনি বললা দিলেন জর্দার দুর্গন্ধ ছড়ায়, অবাস্তব কথা কেন বললেন? অবস্থা কথা বলি না, আপনি এই টেস্ট করে দিয়েন। নাম বলেন না, আমি ওটা টেস্ট করে দেখবো। আমি যত আজ পর্যন্ত দেখি নাই কোনো জর্দা দুর্গন্ধ ছড়ায়, দেখি নাই সুগন্ধি ছড়ায়। জর্দা থেকে ভালো গ্রান বের হয়, সুন্দর গ্রান বের হয়। আপনি আমার বলেন ওই যে বলা টুকু যাই দিবেন তাহলে আবার এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে যাবেন না। দরার ওয়ালা তুলকু বিআইদিকুম, এটা আলোচনা তো আপনি রেখে আসছেন, এরপরে আসছেন দুর্গন্ধের ভিতরে। কথা শেষ করে বলবেন যে এটা শেষ হয়েছে। আমি তখন আপনার থামে দিতেছিলাম যে দুর্গন্ধ নিয়ে আলোচনা পরে করি, আগে ওইটা শেষ করি। মাঝখান দিয়ে নিয়ে আসলেন দুর্গন্ধ ছড়া। এখন যখন আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে কোন জর্দা দুর্গন্ধ ছড়া, আপনি বলেন, তাহলে আপনি এই অবাস্তব তথ্য কেন দিলেন? আপনি কি মাসলা জানতে চান, নাকি আপনি শুধু মূর্খদের মতো তর্ক জড়ায়া তর্কে জিততে চান? যদি জিততে চান তাহলে আমি আপনারে বলে দিই যে ভাই আপনি তর্কে জিতছেন। যদি আপনি তর্ক জিততে চান, যে মিছা কথা কয়া ভুল তথ্য দিয়া যে আপনি ভুল তথ্য দিবেন, জর্দা খাইলে 100% সে মরবো, ডাক্তাররা বলে দিছে আপনারে। হ্যাঁ, আপনি তো বললেন যে ডাক্তাররা বলছে 100তে 100 ক্ষতিকর। কোন ডাক্তারের বাপের ক্ষমতা নাই সে বলবে যে জর্দা খাইলে 100তে 100 ক্ষতিকর, এই জর্দা খাইলে মানুষের ক্ষতি হবেই। কোন ডাক্তারের বাপের ক্ষমতা নাই। না, কোন জিনিস খাওয়া এটা জায়েজ হওয়ার জন্য উপকার হওয়াটা জরুরি না। কোন জায়গায় আছে নাকি, কোন উসুলের ভিতরে আছে নাকি যে কোন জিনিস খাওয়া জায়েজ হওয়ার জন্য উপকার হওয়াটা জরুরি আছে? আবার দররে গেছেন কেন? আপনার উপকারের ভিতরে আছেন। দরার তো বললাম যে আপনি জর্দার যে দরারের কথা বলতেছেন, এটা অসংখ্য জিনিসের ভিতরে দরার আছে, অসংখ্য জিনিসের ভিতরে। দরদার থেকে আপনি বললাম চকলেটের ভিতরেও দরদার থেকে বেশি দরার আছে। আপনি জুসের ভিতরে দরার আছে। জুসের মধ্যে পুরোটা দরর এমন না, ধরেন 50% ভালো আর 50% দরর আছে। আপনি বলতে পারেন 80% দরর আর 20% ইয়া, কিন্তু জর্দার মধ্যে তো 1% আপনি নফা দেখাইতে পারবেন না, সব এটা দরর। আমি তো এটা তো বললাম যে কোনো জিনিস খাওয়া জায়েজ হওয়ার জন্য কি এটার নফাটা নিশ্চিত হওয়া জরুরি? না, হ্যাঁ, নফা জরুরি কিনা? কোনো বেটা মাটি খাক তার ভিতরে যদি কোনো ভাল লাগে সে মাটি খাবে, তো এটা কি নাজায়েজ হবে? মাটি খাইলে দেয় উপকার নাই, তো খাইলো তো আপনি নাজায়েজ বলবেন কেন? খাইলো আপনি ধরেন না, আপনি আবার বলতেছেন, আপনি অযৌক্তিক কথা বলেন কেন? আমি আপনাকে বলতেছি মাটি কেউ খাইবো কিনা, মাটি কেউ খাইলো, শোনেন কথা, আপনি মাটি কেউ খাইলো কোনো উপকার নাই, তাই জন্য কি এটা আপনি নাজায়েজ বলবেন নাকি? হ্যাঁ, তাহলে আপনি এই উসুল কেমনে আবিষ্কার করলেন যে কোনো জিনিস খাওয়া বৈধ হওয়ার জন্য এটা নাফা হওয়াটা জরুরি? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে নাফা বলতে আপনি কি বুঝেন? নাফা 2 প্রকার, একটা হচ্ছে জিসমানি, আরটা হচ্ছে রুহানি। তার আত্মার, তার মানসিক প্রশান্তি। শরীরের প্রশান্তির জন্য আপনি যেমনিভাবে খাবার খান, মানসিক প্রশান্তির জন্য আরেকজন মানুষ পান খায়া জর্দা খায়া সে মানসিক প্রশান্তি অর্জন করে, এটা কি নাফা না? একজন মানুষে গিয়া মদ খায়, গাঞ্জা খায়, সেখান থেকে আরেকজনকে আপনি ফিরাইয়া যদি এটার ভিতরে আনেন, আপনি যেটা শরীয়ত বৈধ রাখছে ওইটারে হারাম কইরা আপনি তো মানুষরে শরীয়ত যেটাকে হারাম রাখছে সেটার দিকে আপনি নিয়ে যাবেন। মানুষের মানসিক প্রশান্তির জন্য, মানসিক ভালো লাগার জন্য কোনো ব্যক্তি যদি জর্দা পান এগুলো খায়, হালাল, এটা সমস্যাটা কি? কথা আমি শেষ করি রে ভাই, আপনি শুনেন কথা আমি শেষ করি, আপনি শুনেন। আপনি তো শুধু বুঝতেছেন যে খাইলে আপনার শরীর মোটা তাজা হওয়া, হ্যাঁ, অস্ট্রেলিয়ান গায়ের মতো, এটারে আপনি মনে করতেছেন শুধু নাফা। না, এটাই শুধু নাফা না, মানুষের মানসিক নাফারও একটা ব্যাপার আছে।
মানসিক প্রশান্তিরও একটা ব্যাপার আছে। শরীয়ত মানুষের মানসিক প্রশান্তিরও গুরুত্ব দিয়েছে। তো একজন মানুষ তার মানসিক প্রশান্তির জন্য মদ খায়, গাঞ্জা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, হারাম খায়, তো এটা ছাড়া আরেকজনে যদি পান খায়, জর্দা খায়, হ্যাঁ, তাহলে এটাকে আপনি কেন নিষেধ করবেন? এটা কেন নিষেধ করার কি আছে আপনার? স্পষ্ট মানে কোরআনের আয়াতের আপনার এই আয়াতের তো দেখার মধ্যে বলতেছে যে যেই জিনিস ধ্বংস করে ধ্বংসের আপনি তো আবারও একটা প্রসঙ্গ এড়াইয়া আরেকটা প্রসঙ্গে আপনি চলে আসেন। যদি আপনি দররের কথা বলেন, আমি তো বললাম যে দরর তো জর্দার ভিতরে যেরকম আছে অন্য অন্য জিনিসের ভিতরেও আছে। আপনি বললেন যে জুসের ভিতরে 80, আরে শুনেন, আপনি বললেন জুসের ভিতরে চকলেটের ভিতরে 80% আছে, তো কোরআনের আয়াতের ভিতরে কি আছে নাকি যে তোমরা 80% ধ্বংসের দিকে যাও? এটা আছে? তাহলে আপনি 80%-এর দিকে কেমনে যাবেন? 80%, আপনি যে ক্যান্সারের কথা বলছেন, আপনি চকলেট খাইতে খাইতে 80% তো একদিন 100% হবে। আবার বলেন, বুঝলাম না। আপনি ডাক্তাররা বলতেছে চকলেট, তারপরে এই যে বর্তমানে বাজারে যে জুস পাওয়া যায়, এগুলোর ভিতরে ক্যান্সারের উপাদান আছে। এখন আপনি বলতেছেন 80% আছে, তো এই 80%ই তো ডাক্তাররা ক্যান্সারের উপাদান বলতেছে। তো এই আজকে আপনি 80% খাইছেন, কালকে 80% খাইছেন, পরের দিন 80% খাইছেন, 80 হইতে তো আপনার পুরো শরীরের ভিতরে 80 ঢুকে যাইতেছে। তো কোরআন শরীফের আয়াতের ভিতরে কি বলছে নাকি যে 80% হইলে খাওয়া যাইব? তোমরা 80% ধ্বংসের দিকে নিজেকে ঠেলে দাও। তো কেন এই জায়গায় আবার না বাই করেন কেন? তো জর্দার ক্ষেত্রে কি সমস্যা হয়েছে? ও এটা যেহেতু আলেমরা, অনেক আলেমরা খায়, এজন্য আলেম করে হারাম কুরবানাইতে হইব আপনার জোর কইরা, এই তো উদ্দেশ্য নাকি? না ভাই, এটার মানে উদ্দেশ্যটা আপনাদের এইটাই যে যেহেতু কোন কোন আলেম তারা একটু পান খায়, সুপারি খায়, জর্দা খায়, এখন জোর করা হইলেও জর্দা হালাল হইলেও এটা হারাম বানাইতে হইব, দেখাইতে হইব যে আলেমরা হারাম খায়, এটা দেখাইতে হইব, তাই তো? এই জন্যই তো আপনারা এটা হালাল বানাইতেছেন যে আসলে স্পষ্ট আয়াত কেমনে হইলো? আপনি তাফসিরে কুরতুবী পড়েন নাই, তাফসিরে জালালাইনও পড়েন নাই, আপনি একটাও পড়েন নাই। আপনি জাবার জোরে কইতেছেন। আপনারও তো আমি বললাম, যদি এটা হয় যে আপনি নিজেকে ক্ষতির দিকে সম্মুখীন করতে পারবেন না, তো আপনি 80% ক্ষতি মনে করা সত্ত্বেও আপনি কেন চকলেট খেতে যাবেন? এটা তো যদি ক্ষতি না খাইবো, আজব কথা, ক্ষতি হয় না খাইবো, কেডা খাইবো কেডা না খাইবো সেটা তো আপনার আমি জিজ্ঞাসা নাই। হালাল কি হারাম সেটা কথা আপনি বলেন, জায়েজ কি না জায়েজ খাওয়া সেটা আপনি বলবেন। চকলেট কে খাইবো কে না খাইবো আমি কি আপনার বলছি না আপনি জর্দা খান? আমি কি আপনার বাধ্য করছি জর্দা খান? আলোচনা হয়েছে মাসলা নিয়ে, তো কথার কোনো আগামাতা আছে? যার মন চায় না খাইবো, এটা কি কোনো শরীয়তের মাসলা? আবার প্রসঙ্গ ছেড়ে আবার যেতেছেন আপনি। না আমি বলি জর্দা যদি আপনি হারাম বলেন, তাহলে চকলেটকে কেমনে আপনি হালাল বলেন? জুসরে কেমনে হালাল বলেন? আপনি বিস্কিটকে কেমনে হালাল বলেন? হ্যাঁ, জুসের ব্যাপারে আপনার ধারণা আছে, জ্ঞান আছে, না থাকলে এখনই আপনি একটু গুগলে সার্চ দিয়ে দেখেন এই জুসগুলোর ব্যাপারে কি ধরনের রিপোর্ট আসছে, ডাক্তাররা কি বলছে, আন্তর্জাতিক কি রিপোর্ট আছে, দেশীয় কি রিপোর্ট আছে, আপনি বের করে দেখেন। ওগুলো তো খবর নাই, ঢুকছে তো খেলে মাথার ভিতরে জর্দা আর জর্দা। হ্যাঁ, মানুষের মদ খাওয়াইবেন কিন্তু জর্দা খাইতে দিবেন না, হালালটারে না করবেন। আমরা বলি না মদ খাওয়ার জন্য, মদ যে হারাম, জর্দা ওইটা নিষেধ। জর্দা ওইটা নিষেধ। নিষেধ আবার কি হইলো? এতক্ষণ তো হারাম কইছিলেন, এখন কি এক ঠেলা খায়া নিষেধের ভিতরে পড়ছে? না কি আপনি কোরআনের আয়াতের পুরোই আপনার সাংঘর্ষিক। আবারও আপনি কোরআনের আয়াত আপনি বুঝেন নাই গোড়ার ডিমো। আমি তো বললাম কোরআনের আয়াত যদি আপনি মানেন তাহলে আপনি তো ঘর থেকে বের হইতে পারবেন না। আপনি রোডে গেলে অ্যাক্সিডেন্ট হইতে পারে আপনার। 300 মানুষ এবার ঈদের সময় মারা গেছে, ঈদের সময় বাড়িতে যাওয়া যাবে না। তো জর্দারটাকে আপনি শিওর দিতে পারবেন নি কারোর ব্যাপারে? জর্দা খেলে তার হবে শিওর দিতে? এই একই প্রশ্ন আপনি বারবার ঘুরে ফেরে করতেছেন, একই প্রশ্ন। জর্দার ক্ষেত্রে আপনি অন্য ক্ষেত্রে শিওর খুঁজেন, জর্দার ক্ষেত্রে আপনি শিওর খুঁজেন না কেন? আপনি শিওর দিতে পারবেন? আপনার বাপে দিতে পারবো জর্দা খাইলে তার ক্যান্সার হবেই? তবে আমি দেখলাম আবার কথা বলে আপনি এটা বলেন, জর্দার ক্ষেত্রে আপনি শিওর দিতে পারবেন যে তার ক্যান্সার হবেই? এটা তো ধরেন না, আমি তো একে শিওর দিয়ে ইয়ে করতাম। তাহলে আপনার কথার ভাই, আপনি আপনার মতো জাহেল তো আমি আর দেখি নাই। তা আপনি শিওর যদি জর্দার ক্ষেত্রে খুঁজেন, তাহলে আপনি চকলেটের ক্ষেত্রে, তারপরে জুসের ক্ষেত্রে, তারপরে রোড অ্যাক্সিডেন্টের ব্যাপারে আপনি শিওর খুঁজেন না কেন? ওইটা তো একটা সম্ভাবনা। এইটাও তো সম্ভাবনা। আজব কথাবার্তা আপনার, দুই জায়গায় তো সম্ভাবনা। আমি বলি ভাই, এটা তো যদি এক উপকার পাওয়া যেত, সেটা ভাই খেলে একটু উপকার হয়। আজকাল যেটা উপকার পাওয়া যাচ্ছে না, তাহলে ক্ষতি প্রমাণিত। জি, আইসক্রিমের ভিতরে, চকলেটের ভিতরে কি উপকার আছে বলেন তো?
এর মধ্যে কিছু না কিছু উপকার কি আছে কি উপকার আছে আমার বলেন? 1 টাকার একটা চকলেট স্যাকারিন দিয়ে বানাইছে, কিছু না কিছু কি উপকার আছে? এটা খেলে দাঁত নষ্ট, দাঁতের ক্ষতি, এটা খেলে কিডনির ক্ষতি, তো কিছু না কিছু কি উপকার আছে বলেন? আপনার মুখে লালা তৈরি হয়। হ্যাঁ, মুখ শুকিয়ে গেলে আপনি যদি একটা চকলেট খান ও তাহলে তো জর্দা খেলে তো আরো বেশি সেপ সৃষ্টি হয় মিয়া, থুতু সৃষ্টি হয়, আরো বেশি লালা সৃষ্টি হয়। আপনার লালা কয় কেজি লাগবে জর্দা খেলে? আর লালা আপনার উপকারের ভিতরে পড়ছে নাকি? লালা সৃষ্টি হওয়ার উপকার, লালা সৃষ্টি হওয়ার জন্য চকলেট খেতে হইব, লালা আর সৃষ্টি হয় না মানুষের। ঠিক আছে, আপনি আকাউন্টের জন্য এটা হালাল রাখেন, হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ হালাল রাখেন, হ্যাঁ। খাই এই জন্যই এখন এটা এখন শেষ পর্যন্ত কথা কি এটা এলো নাকি? তা আপনারা তো আমি আরো 10 মিনিট আগে বলছিলাম ভাই আপনি জিততে গেছেন গা, যুক্তি কি না পাইরা লাস্টে আইছেন যে চকলেট খাইলে থুতু সৃষ্টি হয় না, লালা সৃষ্টি হয়, এই জন্য চকলেট খাওয়া হালাল। তারে বেকুফ, যদি আপনি পান খান, সিগারেট কি বলে জর্দা খান, তাহলে তো আরো বেশি লালা সৃষ্টি হয়, তাহলে তো এটার 100 গুণ বেশি হালাল হবে। এখন এটার জবাব কি দিলেন? আপনার আঁকা বিদা যেহেতু খায় ভাই হালাল রাখেন, ব্যাট কেটেছেন আর এটা কইতেছেন, যুক্তি একটাও দিতে পারেন না। ব্যাট কেটেছেন আর আপনার আঁকা বিদা খায়, এটা হালাল রাখেন। আপনি যে যুক্তি দিয়েছেন, যে যুক্তিতে আবারও আয়াতের ব্যাখ্যা, আমি বারবার আপনি আয়াত বলেছেন, আয়াতের জবাব আমি দিয়েছি, কিন্তু আপনি আয়াতের জবাব যখন আমি দিব তখন আপনি বলবেন আপনার আঁকা বিদা খায় এই জন্য হালাল রাখেন, উত্তর আপনি দিতে পারবেন না। আবার আপনি আয়াতের ভিতরে আসবেন, ঘুরে ফিরে এই আয়াত থেকে আবার আপনার কুযুক্তি থেকে আবার আয়াত, কিন্তু আপনি তো খণ্ডন করতে পারলেন না। চকলেটের খাইলে যদি থুতু সৃষ্টি হয় এই জন্য চকলেট খাওয়া হালাল হয়, তো জর্দার ভিতরে তো থুতু সৃষ্টি হয়, আরো বেশি হালাল হবে, আরো লাল লাল থুতু। হ্যাঁ দেখেন না, জর্দা খেয়ে পরে এই যে ফালায় রাস্তার ভিতরে লাল লাল থুতু সৃষ্টি হয়। ঠিক আছে ভাই, আপনি ভাই বিজয় হয়েছেন, আপনি জিতছেন। হ্যাঁ তাই না? ঠিক আছে, আচ্ছা সালাফিগিরি, ঠিক আছে ভাই। আরে মিয়া আপনার সাথে যে কথা কইছি এটাই তো আপনার 14 পুরুষের ভাগ্য মিয়া, বাসার কি ঠিক? আপনার মতো জাহেল মিয়া, জাহেল মূর্খ কোথাকার, উসুলে ফিক মারান। আপনি নিয়ম বানাইছেন কি যে এটার উপকার থাকা লাগবে, কোনো কিছুকে হালাল হওয়ার জন্য উপকার থাকা লাগবে, উপকার না থাকলে হারাম হয়ে যাবে। জর্দার খেতেছে তো আপনার উসুল আর নিয়ম মিয়া, ফালতু কোথাকার। সালাফিগিরি শিখছেন, রাখেন মিয়া। আপনার